এক বছরের জন্য আমরা হাটটা লিজ দিয়েছি। হাটটা কুদ্দুস ফকিরের নামে। আমরা অনেক টাকা দিয়ে হাটটা লিয়েছি। নিয়ে হিসাবে সরকার পাল্টে যাওয়ার কারণে এরা জোর করে হাটটা বেদখল করে নিয়েছে। আমারে আজ 8টা হাট টাকা তুলতে দেয় না। এটা আছে বিএনপির লোকজন, আপনার রমজান, মক্কেল, অনেক সব নাম টাম আছে, আর অনেক এরা এক কথা বিএনপির লোকজন। এই যে আমরা 1 বছরের জন্য হাট ইজারা নিয়েছিলাম সরকারের থেকে 2,80,00,000 টাকা আমার খরচ হওয়ার পরে আমরা পয়লা বৈশাখী থেকে হাট খাতে 4 মাস হাট হওয়ার পরে 2024 সালে 5 তারিখে হাসিনা পদত্যাগের পরে থেকে আমার আর হাটে আসতে দেয় না। আমরা গরিব মানুষ হাটের ইজারা নিয়েছিলাম, শেয়ার হয়েছিলাম। শেয়ারের থেকে আমার হাটে আসে পর আমার মারধর করে খেদা বেঁধা দেয়। বিএমপির লোকজন সব খেদা দেয়। এই কারণে ওরা জোর করে খাবে। আমরা আওয়ামী লীগের মাধ্যমে হয়তো হাট ডাকা, আমরা তো আওয়ামী লীগ করি নাই। আমরা এখন অসহায়, আমরা গরিব মানুষ, যারা দল দাম জানেনি মানুষ ভালো। আমরা জানি যে অন্যান্য বছরে যারা আওয়ামী লীগ বিএনপি সবাই হাট ডেকে খায়, সেই হিসাবে আমরা খাতি দিয়েছিলাম। এই বছরে এসে আমার আর খাতি দিচ্ছে না। আমরা ইংরেজদারের ঈদকালে হাট পাইছি, ঠিক আছে। হাট পাওয়ার পরে 5 তারিখে হাট আমার খাবার পরে ওরা বেলা 1টার সময় আসে আর জোর করে আমার মারধর করে বাইরে দিয়েছে বিএমপি এলারা। তারা কাজে হাটে তুলতে দেবো, আমরা তুলবো। প্রথম থেকে আমরা হাট সবাই মিলে মানে এককভাবে হাটটা ডাকি লিয়ার পর থেকে এই শেখ হাসিনা যেদিনকে এখান থেকে চলে যায়, তারপর থেকে বিএনপি এলারা আসে হাট একবারে আমার মারধর করে একবার এখন থেকে টেবিল ভাঙে চুরি আমার থেকে তুলে দেয়। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। 5 তারিখের পরে এরা সকালে হাটে আসলে বিএনপির লোকজন এদের খেতা দেয়, এরা চলে যাওয়ার পর ওরাই হাট আদায় করতেছে, ওরাই করতেছে, এরা আর হাটে আসে না। এটা এখন অভিযোগ কেউ না অফিসের দেশে কিনা আমি এটা সঠিক জানি, যেহেতু আমি হাটের শেয়ার পার্টনার না, আমি দোকানদার। কথা বুঝতে পারছো? আমার আগে কিন্তু মিঠু মালের লোক কুদ্দুস ফকিরের লোকজন, এখন বিএনপির লোকজন তোলে। আমরা হাটে শেয়ার আদার, বুঝছেন, আমরা আদায় করতে লাগছিলাম, আমাদের বিদায় করতে এরা জোরপূর্বক আদায় করতে, এরা হাট ডাকে উনি কিছুই না। এখন আমরা ইউনো স্যার বরাবর দরখাস্ত করা হয়েছে, ইউনো স্যার আমাদের কি প্রক্রিয়া দিয়ে সেই প্রক্রিয়া অনুসারে আমরা হয়তো হাট আবার ফেরত যদি দেয় ইউনো স্যার তাহলে ফেরত পাবো, না হয় টাকা সরকারের কাছে আমরা যেহেতু ট্রেজারির টাকা জমা দিয়েছি, চালান সুতা আছে, যদি আমাদের সরকার টাকা ফেরত দেয় আলহামদুলিল্লাহ। 5 তারিখের পর থেকে, এই 5 তারিখের আগে যখন বিএনপি আমল ছিল তখন মনে করেন কি যে আমরা সবেমাত্র কয়েকদিন যাবত আমরা হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করেন আমরা হাট ছেড়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে যখন 5 তারিখে স্বৈরাচারী সরকার যখন পালিয়ে চলে গেল, এরপরে আমরা মনে করেন কি যে হাট একদম জনগণের মধ্যে একদম ফ্রি। তখন টোকন ফোকন কোনো না খারাজ কিচ্ছু না, জনগণ ফ্রি খাইছে। আপনারা যত হাটের লোক আছে জিজ্ঞাসা করবেন এটা সত্য কি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা দ্বিতীয় হাটে মনে করেন যেগুলি টাকা আমরা উপার্জন করছি এগুলি সম্পূর্ণ বন্যা খাতে যারা হয়েছে আমরা তাদেরকে মধ্যে বিলিয়ে দিয়েছি। আর এই আজকের হাট, এই হাটে আমরা কি করছি যে মনে করেন যে গরু ছাগল এগুলির টোকন ছাড়া কেউ কেনার সাহস করে না, কেননা এগুলি যদি কিনে নিয়ে যায় তাহলে মনে করেন কি যে কেউ যদি বলে যে এটা চুরি করে নিয়ে আসছো হ্যান ত্যান, প্রমাণ নাই। তো আমরা অল্প টাকায় একবারে সীমিত টাকায় মনে করেন খালি টোকন দেওয়ার ব্যবস্থা করছি। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি, মিট চুটও করা হয়েছে, টাকা কত টাকা দিয়ে ওদের কিনা আর কত টাকা দিলে পরে ওরা কেউ বিবাদগ্রস্ত হবে না, আমরা সেই অনুপাতে তাদের সঙ্গে মিটচুট করেই নিছি। আমরা বিধি মোতাবেক ইজারা প্রদান করা হয় এবং সরকারি কোষাগার ইজারার টাকাটাও ইজারাদার পরিশোধ করেন এবং সেই মোতাবেক সে হাটের নিয়মিত যে টোল আদায় করে আসছিল। পরবর্তীতে 5 তারিখ পরিবর্তিত পরিস্থিতিতে এই হাটটি দখল হয় মর্মে ইজারাদার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে এবং এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে, ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে।